আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন হচ্ছে টেলক আইনসের একটা লেজেনের একটা পরীক্ষা দেব। এবং লেজেনের পরীক্ষা এটা হচ্ছে পুরাটাই যেভাবে করে হয়, এখানে হচ্ছে ৩ টা পার্ট থাকে পরীক্ষার। লেজেনটাইল 1, লেজেনটাইল 2 এবং লেজেনটাইল 3। লেজেনটাইল 1 টা দেখতে একটু এরকম হয়, যেখানে একটা টেক্সট থাকে। সেই টেক্সটের ২ টা প্রশ্ন থাকে। এই ২ টা প্রশ্নের উত্তর দিতে হয়। তারপরে লেজেন্টাইল আইনসেরই আরেকটা অংশ থাকে, যেখানে হচ্ছে একটা টেক্সটের ৩ টা উত্তর দিতে হয়। এটা হলে লেজেন্টাইল আইনস শেষ। তারপর লেজেন্টাইল সোয়াই, যেটার ভিতরে হচ্ছে ২ টা এরকম থাকবে। পুরা গয়থেন স্টুডিও সিস্টেমের মতোই, যে উপরে একটা জিনিস দেওয়া থাকবে, একটা টেক্সট দেওয়া থাকবে বা একাধিক লাইন দেওয়া থাকবে। ওইটার উপর বেস করে যে এটা কি হবে, ডানেরটা হবে নাকি বামেরটা হবে, এটার উপর নির্ভর করে একটা অ্যান্সার দিতে হবে। এটা হচ্ছে লেজেন্ডাল সোয়ের ফন 6 bis 10, 6 থেকে শুরু করে 10 পর্যন্ত। এরপরে লেজেন্ডাল দ্রাই যখন আসবে, তখন হচ্ছে এরকমভাবেই একটা টেক্সট দেওয়া থাকবে উপরে এবং নিচে, যেমন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা। এটাও রিস্টিশ অথবা ফালস বা ট্রু অথবা ফলস, এই অনুযায়ী এখানে যা হওয়ার ওইভাবে করে হচ্ছে ওইটার উত্তরটা দিতে হবে। এটা হচ্ছে লেজেন্টাইল দ্রাই ফন 11 bis 15, 11 থেকে 15 পর্যন্ত হয়ে গেলে তারপরে হচ্ছে এখানে এই পরীক্ষাটার সমাপ্তি হয়ে যাবে। এবং পরীক্ষার সময় থাকে হচ্ছে টেলকের মূলত 25 মিনিট। এবং 25 মিনিট এর ভিতরে এই ৩ টা যে অংশ আছে, এগুলোকে আমাদের দিতে হবে। এবং এগুলো হচ্ছে এই যে schriftliche Prüfung বলে, যেটা হচ্ছে লিখিত পরীক্ষা। এটার ভিতরে লেজেন থাকে, হুইরেন থাকে এবং schreiben থাকে। লেজেন, হুইরেন, schreiben এইটা ৩ টা একটা পার্ট, এই ৩ টা একটা ক্যাটেগরি। এই ৩ টা ক্যাটেগরি মিলায়ে তারপরে হচ্ছে কাউকে না কাউকে পাস করতে হবে। আগের পর্ব যেটা আমরা হচ্ছে ভিডিও আপলোড দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, ওইখানে আমরা হুইরেন নিয়ে হচ্ছে কথাবার্তা বলার চেষ্টা করছি। এই প্লেলিস্টের ভিতরে আপনারা দেখবেন টেলকের। আর এইখানে এখন হচ্ছে আমরা লেজেন নিয়ে দেখার চেষ্টা করব, এবং লেজেনে আমরা এটা বোঝার চেষ্টা করব যে প্রশ্নগুলো কেমন হয়। এবং লেজেনের যে প্রশ্নগুলো হয়, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা একটা সিস্টেম ফলো করব। সময়ের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে আমাদের হচ্ছে যেই সময়টা আছে, এটা ২ টা একসাথে মিলায়ে দেওয়া হয়, লেজেন এবং schreiben। এখানে যদিও পুরো সময়টা এইভাবে করে লেখা আছে, কিন্তু আসলে মূলত লেজেনের যে সময়টা থাকে ওইটা হচ্ছে 25 মিনিটে বা হচ্ছে 25 মিনিট সময়। তো 25 মিনিট যে সময় আছে, এই 25 মিনিটকে যদি হচ্ছে আমরা হিসাব করি, 25 মিনিট এবং 60 দিয়ে যদি আমরা গুণ দেই 60 সেকেন্ড, তাহলে আমাদের হয় 1500 সেকেন্ড। এবং প্রশ্নটা হচ্ছে 15টা প্রশ্ন। তার মানে প্রত্যেকটার জন্য আমাদের সময় পাবো আমরা 100 সেকেন্ড। তো 100 সেকেন্ড হিসাব করে আমরা হচ্ছে এখন প্রত্যেকটা টেলকের প্রশ্নের জন্য আমরা হচ্ছে সময় বিনিয়োগ করব। এই পুরাটা আপনারা এখন আগে একটা ডেমো পরীক্ষা টাইপের দিবেন। দিয়ে তারপরে হচ্ছে আপনারা নিজেদেরকে আগে এক দফা যাচাই করে নেন। তারপরে আমরা হচ্ছে সলিউশনের দিকে যাব। মূলত এখন আপনাদের যেটা করতে হবে, খাতায় ১ থেকে ১৫ পর্যন্ত ফন 1 bis 15, ১ থেকে ১৫ পর্যন্ত খাতায় নাম্বার লিখতে হবে। যদি আপনার লেখা প্রস্তুত না হয় বা খাতা আশেপাশে না থাকে, তাহলে যেটা করবেন, ভিডিওটা এখন পজ করে দিয়ে তারপরে হচ্ছে খাতা, কলম সবকিছু নিয়ে প্রস্তুত হয়ে তারপরে হচ্ছে বসবেন। এবং এখন থেকে আশা করি আপনাদের এই খাতা কলম প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করব। এই লেজেন যে পরীক্ষাটা, এটা হচ্ছে রিডিং বলা যেতে পারে। যেটা হচ্ছে রিডিং, এটা হচ্ছে পড়ে, পড়ে পরীক্ষা দিতে হয়, উত্তর দিতে হয়। আমরা ওইটাই হচ্ছে বোঝার চেষ্টা করব। প্রথমত পরীক্ষাটা দেওয়ার মাধ্যমে যে আমরা আসলে কতখানি শিখলাম, আমরা কতখানি পারলাম। লো স্কেল। চলেন শুরু করা যাক। Lesen. Circa 25 Minuten. Dieser Test hat 3 Teile. Sie lesen kurze Briefe, Anzeige und so weiter. Zu jedem Text gibt es Aufgaben. Kreuzen Sie die richtige Lösung an. Erste Aufgabe, lesen Teil 1.
Los geht's. এই দুইটা প্রশ্নের জন্য আমাদের কাছে এখন হাতে সময় আছে 200 সেকেন্ড। 200 সেকেন্ড মানে 3 মিনিট 20 সেকেন্ড। সময় শেষ হওয়ার আগে আপনারা একটা ওয়ার্নিং ভয়েস আমার পক্ষ থেকে শুনতে পারবেন। সময় শুরু হলো এখন থেকে। Letzte 10 Sekunden noch. 5, 4, 3, 2, 1, 0. Fertig? Es gibt 5 Aufgaben. Es dauert 500 Sekunden. Es bedeutet, es gibt 3 Aufgaben, Entschuldigung. Es dauert 300 Sekunden. Es bedeutet, wir haben jetzt 5 Minuten noch. Los geht's.
30 সেকেন্ডে নক, আর 30 সেকেন্ড সময় বাকি। Zehn, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। সো আমাদের লেজেন্টাইল 1 শেষ হলো, এখন শুরু হবে লেজেন্টাইল 2। প্রত্যেকটা প্রশ্নের জন্য 100 সেকেন্ড সময়। ক্লোজ গেট। 5, 4, 3, 2, 1, 0. Fertig? Nochmal Nummer 7. Los geht's. Nochmal. দশ সেকেন্ড সময় বাকি আমাদের। Fünf, 4, 3, 2, 1, 0. Fertig? Nummer 8. Noch einmal. Los geht's.
10 সেকেন্ড সময় আছে আমাদের হাতে। 5 Sekunden noch. 5, 4, 3, 2, 1, 0. Fertig? Nummer 9. Los geht's. Fünf Sekunden noch. 5, 4, 3, 2, 1, 0. Nummer 10. Mach mal. তিরিশ সেকেন্ড সময় আছে আমাদের হাতে। 30 Sekunden noch. পাঁচ সেকেন্ড সময় বাকি আমাদের। 5, 4, 3, 2, 1 und 0. Lesen Teil 3. 100 সেকেন্ড সময়। প্রত্যেকটা প্রশ্নের জন্য 5টা প্রশ্ন পাবো আমরা 11 থেকে 15 পর্যন্ত। Von 11 bis 15. Los geht's.
আমাদের 15 সেকেন্ড সময় হবে কি? 10 Sekunden noch. 5, 4, 3, 2, 1, 0. Fertig? Nummer 12. Los geht's. তিরিশ সেকেন্ড সময় বাকি। আমাদের সময় শেষ হলো এখন। 5, 4, 3, 2, 1, 0. Nummer 13. Noch einmal. Bitte schön. 20 সেকেন্ড সময় বাকি আর। 5, 4, 3, 2, 1, 0. Fertig? Nummer 14. Los geht's.
20 সেকেন্ড সময় বাকি আমাদের হাতে। আমাদের সময় শেষ হচ্ছে 5 সেকেন্ডের মধ্যে। 5, 4, 3, 2, 1, 0। লেস্টে Aufgabe, সর্বশেষ প্রশ্ন। আবারও 100 সেকেন্ড বা 1 মিনিট 40 সেকেন্ড সময়। Los geht's. Zwanzig Sekunden, noch 20 সেকেন্ড সময় আছে আর। Fünf, 4, 3, 2, 1 und 0. Fertig. আমরা এখন হচ্ছে প্রশ্নের সমাধানের দিকে আগাবো এবং এইখানে হচ্ছে দুইটা প্রশ্ন বলছে, যেখানে হচ্ছে আমরা প্রথমে আগে প্রশ্নটা দেখি টেক্সটটা পড়ার আগে। Lesen Teil 1, প্রথম অংশ। Lies zu kommt nach halb 1 an। ভার্বটা কি এখানে? আনকমন মানে কি? পৌঁছানো। ঠিক আছে, এখন এটা বুঝলাম। লি যে ট্রেনটা, এটা হচ্ছে লিজ ট্রেন। এখানে একটা এস বাড়তি আসে, এটা বাচ্চা গেনেটিভ বলি আমি নর্মালি। Nummer 2, এখানে বলছে কারিন wartet den ganzen Vormittag vor der Auskunft। কারিন অপেক্ষা করবে den ganzen Vormittag, সম্পূর্ণ সকাল এর দিকের যে সময়টা থাকে না, মিটাগ হচ্ছে লাঞ্চ, লাঞ্চের আগের যে সময়টা। ফর দেয়ার আউসকুন্ট, আউসকুন্ট শব্দটা শিখেছি আপনাদের সেদিন। এটা মানে কি? আনকুন্ট মানে পৌঁছানো। ফর দেয়ার আউসকুন্ট না, আনকুন্ট মানে পৌঁছানো। আউসকুন্ট মানে কি ভুলে গেছেন? তথ্য, 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 ইনফরমেশন, তথ্য। এখানে বলছে হচ্ছে ফর দেয়ার আউসকুন্ট। ফর মানে কি? কোনো কিছুর আগে, সামনে, ঠিক আছে, ওইখানটায় হচ্ছে অপেক্ষা করবে কারেন্ট। এটা রিস্টিশ ফালস, রিস্টিশ ফালস কোনটা হবে ওইটা। তথ্যের জন্য না, মানে ধরেন হচ্ছে ইনফরমেশন শাল্টার বা হচ্ছে তথ্য কেন্দ্র, ঠিক আছে, এরকম একটা বিষয়টি সব বুঝাবে। আমরা এখানে পড়লে আরো ভালো মতো বুঝতে পারবো যে আসলে উত্তরটা কোন দিকে ইঙ্গিত করতেছে আমরা। হ্যালো লি, হ্যালো লি, এখানে লি কে কে চিঠি লিখতেছে? কারিন, কারিন লিখতেছে। নিচেই এটা দেওয়া আছে কারিন, এবং লি হচ্ছে কারিনকে হচ্ছে লি
মানে কারিন চিঠি লিখতেছে লিকে, ডাঙ্কে ফুর দাইনে ইমেইল, তোমার ইমেইলের জন্য ধন্যবাদ, ডাইন সুক, তোমার ট্রেন, কমট হিয়া ইন হানোভা 12:36 আন, তোমার ট্রেন। এখন এখানে বলছে হচ্ছে আনকমেন পৌঁছাবে, হিয়ার এইখানটায়, কোন জায়গাটায়, ইন হানোভার, হানোভার নামক একটা শহর আছে, এইখানটায় পৌঁছাবে 12:36 আন, 12:36 এই সময়টায় পৌঁছাবে। এই যে সময়টা, এইটা হচ্ছে একদম এখানের যে সময়টা আছে মোটামুটি কাছাকাছি না? কমট নাক হালব আইন্স, হালব আইন্স, হালব আইন্স মানে কি 1:30? 12:30। যখন এইভাবে করে বলা হবে, যখন এইভাবে কথায় লেখা থাকবে, তখন এটার সাথে আসলে -1 হিসাব করতে হয়, যখন এইভাবে কথায় লেখা থাকবে। আবার যখন এখানে এইভাবে করে লেখা থাকে, যেভাবে করে সংখ্যায় লেখা থাকে, বলতে গেলে এটা +1 করে বলতে হয়। মানে এটা হচ্ছে একটা নরমাল নিয়ম। এইভাবে করে একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যখন আমরা এরকম একটা সময় থেকে ওরকম একটা সময় বলতে চাবো, তখন হচ্ছে 1 ঘন্টা। এখানে 6 মিনিট এদিক ওদিক এটা আসলে ব্যাপার না। এটা হচ্ছে কোর্স। কোর্স হচ্ছে খুব সামান্য সময়। ওই অংশটুকু নিয়ে এখানে কথা বলছে। তো এটা ফ্র্যাকশনাল একটা ভ্যালু আপনি মনে করতে পারেন যে না এক্স্যাক্টলি না হলেও সমস্যা নেই। কারিন ওয়ার্তে দেন গানসেন ফরমিটা ফর দেয়ার আউসকুন্ট। এখন আমরা দেখি কি বলছে। Ich bin 12:15 im Hauptbahnhof und warte auf dich vor der Auskunft. কি বলছে এখানে? Ich bin ab. ab মানে কি? ab কখন ব্যবহার করা হয়? ওই সময়টা থেকে শুরু হইছে। ওই সময়টা থেকে শুরু হয়ে তারপরে Ich bin im Hauptbahnhof মানে আমি হাউপবানহফে আসি, তাই না? আমি হচ্ছে ট্রেন স্টেশনে আসি। এই যে হাউপবানহফে আমি আসি, আমি কয়টার থেকে আসি? 12:15। আমাদের জার্মান যে সময়গুলো আছে, এই সময়গুলো সম্পর্কে একটা ধারণা যদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এখানে অ্যান্সারটা কি হবে, কি হবে না, কেন হওয়া উচিত, কেন হওয়া উচিত না। আমরা যদি এখানে ফরমিটাগ দেখি, ফরমিটাগ যে সময়টা আছে, এই ফরমিটাগের সময়টা এটা সাধারণত কোন সময় থেকে বোঝায়? লাঞ্চের যে সময়টা আছে, ঠিক আছে? ধরেন হচ্ছে আপনারা যদি এটা টাইম ফ্রেমের কথা চিন্তা করেন, এখানে আমি একটু লিখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরেন হচ্ছে এটা হচ্ছে 12 Uhr, এইখান থেকে হচ্ছে মিটাক টাইম শুরু হবে, ঠিক আছে? যদি আমার লেখা এত ভালো না, একটু বুঝে নিন আপনারা। এটা হচ্ছে মিটাক টাইম শুরু হবে। মিটাক টাইমটা এটা চলবে কয়টা পর্যন্ত? 14 Uhr পর্যন্ত চলবে, এবং তারপরের যে সময়টা আছে ওই সময়টা তার পরবর্তীতে আমি, এটা হচ্ছে নাক মিটাগ। কিন্তু তার আগের যে সময়টা আছে, 9 Uhr, এবং তার আগের যে সময়টা আছে, এইগুলো এক একটা ক্ষেত্র হিসাব করে দেয়। দেখেন, এইটা হচ্ছে মিটাগ, এটা হচ্ছে মিটাগের আগের সময়, এটা হচ্ছে ফরমিটাগ, এবং তার আগের সময়টা কি? সকাল, মর্গেন। এটা মোটামুটি অনেক সময় নুলুয়ার থেকে হিসাব করে, ঠিক আছে? নুলুয়ার থেকেই হিসাব করে অ্যাকচুয়ালি। মানে হচ্ছে রাত 12টার থেকেই অ্যাকচুয়ালি ওরা মর্গেন বলা শুরু করে দেয়। অনেক সময় কেউ ফিয়ারওয়ার থেকে ধরে, কেউ জেক্সওয়ার থেকে ধরে, কেউ ফুনফুয়ার থেকে ধরে, কিন্তু অফিসিয়ালি মর্গেন আসলে হচ্ছে নুলুয়ারের পর থেকে শুরু হয়েছে। ওইটা বিষয় না, আমাদের এইখানে লাগতেছে কোনটা? ফরমিটাগ লাগতেছে না? ফরমিটাগ মানে এই যে সময়ের যে রেঞ্জটা আছে, এই সময়ের ভিতরের কোনো এক সময় থেকে সে অপেক্ষা করতেছে
দেন গানসেন ফরমিটাগ মানে হচ্ছে সম্পূর্ণ ফরমিটাগের এই সময়টায় সে অপেক্ষা করছে, সকাল 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত সে অপেক্ষা করছে ফর দেয়ার আউসকুন, তথ্য বা তথ্য কেন্দ্রের আগে। এই তথ্যটা উপরে সমান আছে, একই রকম আছে, দেখেন তো ফর দেয়ার আউসকুনটা আছে না এখানে, কিন্তু এইখানে একটা জিনিস বলছে আব সুয়েল ফর ফুমসেন, আর এখানে বলছে দেন গানসেন ফরমিটাগ, তথ্য কি একই? একটা বলছে সেই সকালের ওই 9টার থেকে শুরু করে সে অপেক্ষা করতেছে, সম্পূর্ণ সকাল 9টার থেকে শুরু করে 12টার সময় পর্যন্ত সে অপেক্ষা করতেছে, ওই সময় থেকে এখনো অপেক্ষা করতেছে না, সে তো 9 থেকে ছিল না এখানে, এই আসছি একটু আগে, ও ট্রেন আসবে 12টা 36 এসে সোয়া 12টার দিকে ওইখানে আসছে, তাহলে তো সে সারা সকাল ছিল না ওইখানটায়, এই জন্য এটা হচ্ছে ফালস। তারপরেও চাইলে আমরা পড়ে শুনাইতে পারি আপনাদের, ডু কানস মিস দেন গানস এন ফরমিটাগ আউফ মাইনেন হান্ডি রাইসেন, এইখানে আবার বলছে দেন গানস এন ফরমিটাগ, এটা কি জন্য বলছে? ডু কানস্ট মিস রাইসেন, তুমি আমাকে রিচ করতে পারবা, রাইসেন মানে কি, মানে টু রিচ, মানে হচ্ছে ফোনে হ্যাঁ ওটা বলতে পারেন যে অ্যাভেলেবেল থাকবে ওই সময় পর্যন্ত, তুমি আমাকে কন্টাক্ট করতে পারবে, ঠিক আছে। রাইস বার বলে, মানে হচ্ছে এটাকে কি বলতে পারেন, অ্যাভেলেবেল আর কি, রিচেবল। তো এই এরাইশন এটা হচ্ছে তুমি আমাকে পাবা ওই সময় থেকে, দেন গানসেন ফরমিটাগ আউফ মাইনেন হ্যান্ডি, কোথায় পাবা, আমার স্মার্টফোনে, ফোন নাম্বারও দিয়ে দিছে, টেলিফোন নুমা ব্লা 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 এরাইশন। ডু কান্টস মিস, তুমি আমাকে সম্পূর্ণ সকালে আমার ফোনে এই নাম্বারে হচ্ছে আমাকে রিচ করতে পারবা, কিন্তু এটা তো আমাদের ওইটার জন্য দরকারি না, এখানে বলছে ওয়ার্থেত হচ্ছে অপেক্ষা করে ফর দেয়ার আউসকুন দেন গানসেন ফরমিটাগ, যেটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। এর জন্য আমাদের এখানে দুইটা উত্তর কি হলো, আমরা কি পাইলাম, নোমা আইন্স রিস্টিস। টেলকের পরীক্ষায় সাধারণত এরকম একটা মানে আলু দেওয়া থাকে আর কি, ঠিক আছে, আলু মানে হচ্ছে আপনার পটেটো, এরকম আলু আলু দেওয়া থাকে, ছোট ছোট আলু দেওয়া থাকে, এরকম যদি ধরেন আলু দেওয়া থাকে, আলুটারে হচ্ছে পূরণ করতে হয়, এবং পূরণ করে প্রথমটা আমরা দেখলাম, প্রথমটা হচ্ছে ডিস্টিস, তো কি করতে হবে, পেন্সিল দিয়ে পূরণ করতে হবে, পুরোটারে হচ্ছে এরকম করে পূরণ করে দিবে, এবং আরেকটা হচ্ছে ফালস না, আরেকটা হচ্ছে এরকম ভাবে পূরণ করে দিবেন, কালো করে পেন্সিল দিয়ে পূরণ করে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে গয়েথে ইনস্টিটিউটের থেকে একটু অন্যরকম, গয়েথে ইনস্টিটিউটে করতে হয় যেটা, ওদেরটা থাকে হচ্ছে একটা বক্স, এবং এক মাথায় একটা ক্রস দিতে হয়, আর এক মাথায় আরেকটা ক্রস দিতে হয়, এবং এটা একটু সাইজে একটু বড় থাকে অনেক সময়, আর গয়েতেটা ওই টেলকেটটা একদম ছোট একটা থাকে, এরকমই লাল রঙের বৃত্ত টিত্ত দেওয়া থাকে। আনফোল্ড বোগেনটা দেখাইলে হচ্ছে আপনারা আরো ভালো বুঝবেন যে ওইটার আনফোল্ড বোগেনটা কেমন থাকবে। সুম্বা স্পিল ও ওহিয়া, সুম্বা স্পিল ও ইয়া, আনফোল্ড বোগেন মানে হচ্ছে অ্যান্সার শিট, এখানে কালো করে দেওয়া আছে কাইন্ড প্রবলেম, এখানে দেখেন, দেখছেন ছোট ছোট আলু, লেজেন্ডার, এই যে প্লুস এবং মিনুস, প্লুস মানে হচ্ছে রিস্টিস, মিনুস মানে হচ্ছে ফালস, ঠিক আছে, এটা জাস্ট পূরণ করে দিলেই হয়ে যাবে, অল্প ছোট্ট ছোট্ট থাকে, খুব বেশি বড় থাকে না, মূল পরীক্ষার এই অ্যান্সার শিট থাকবে এরকম, এবং ওইখানে হচ্ছে আমাদের উপরের হৈরেন, লেজেন এবং শ্রাইব, এগুলো পূরণ করতে হবে। তার পরবর্তীতে আমাদের হচ্ছে স্পেকেনের জন্য এরকম একটা জায়গা দিয়ে দেবে, স্পেকেন টাইল সোয়া, শ্রাইবেন টাইল সোয়ের জন্য এটা আমাদের পূরণ করে দিয়ে দিলেই হচ্ছে আমাদের পরীক্ষা শেষ। তো আপাতত আমরা বুঝতে পারলাম যে কিভাবে করে হচ্ছে উত্তরগুলো আমাদের উত্তরপত্রে দিতে হবে, এবং এইগুলো মানে যখন আমরা নিশ্চিত হয়ে যাব মোটামুটি সঙ্গে সঙ্গে অ্যান্সার ট্রান্সফার করে ফেলতে পারলে ভালো হবে, কারণ এইটার জন্য পরবর্তীতে অ্যান্সার ট্রান্সফারিং কোনো বাড়তি সময় থাকবে না, হরিণের জন্য থাকবে না, লেজেনের জন্য থাকবে না, সাথে সাথে পূরণ করে ফেলতে হবে। আর পেন্সিল দিয়ে যেহেতু যদি আপনার ভুল হয়ও, আপনি যদি চেঞ্জ করতে চানও, তাহলে এটা পরবর্তীতে পরিবর্তন করার সুযোগ আছে, গয়থাতে যেটা সুযোগ নেই, কারণ এটা কলম দিয়ে করতে হয়, এবং মাস্ট বি কলম দিয়ে করতে হয়, যে কলমটা
দিয়ে পূরণ করতে হবে। ওইটাও এখন ওরা বাধ্যবাধকতা করে দিছে যে ওইটা আপনি নিয়ে যেতে পারবেন না, এটা ওরা দিবে এবং ওইখান থেকেই ওটা পূরণ করতে হবে ওইটা দিয়ে। তো এক এক জায়গায় এক এক রকম নিয়মকানুন। রালফ হাট আম লেস্টেন ওখানেন্দে গেবুস্টাক, এটা হচ্ছে আমরা পরবর্তী যে টেক্সট আছে ওটা পড়ার আগেই আমরা আগে প্রশ্ন আন্ডারলাইন করে যাওয়ার চেষ্টা করব যে কি কি তথ্যগুলো আমাদের গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যেগুলো আমাদের লেস্টেন ওখানেন্দে গত সপ্তাহ, গেবুস্টাক মানে কি জন্মদিন, হাটে ছিল মানে ফারগাঙ্গেন হাইট মানে অতীতকাল, রাফের হচ্ছে গত সপ্তাহে জন্মদিন ছিল, একটা তথ্য পেলাম। রাফ হাট নূর সোয়াই ওটা দ্রাই লয়টে আইনগেলাডেন, নূর সোয়াই ওটা দ্রাই 2 থেকে 3 জনকে, 2 জন অথবা 3 জনকে আইনগেলাডেন মানে কি নিমন্ত্রণ করেছিল। আইনগেলাডেন আছে না, এটা আসছে হচ্ছে আইনলাডেন থেকে, এবং আইনলাডেন এটা হচ্ছে একটা ট্রেনবারে ফেয়ার, মনে আছে না আমাদের? জি ভাই মনে আছে তো। দি পার্টি ফিন্ডেড দ্রাউসেন স্টার্ট, ভাই এখানে আইনগেলাডেন এটা কি পারফেক্টে চলে গেছে না? হ্যাঁ এটা তো পারফেক্টে চলে গেছে, এই জন্যই তো ওই যে আইনগেলাডেন আছে, ওটা আইনলাডেন জি ভাই। আইনগেলাডেন হয়ে গেছে, ঠিক আছে। এই যে এটা এইটুকু অংশটাই হচ্ছে এখানে পারফেক্টে নিয়ে গেছে এটা। এইখানে হচ্ছে দি পার্টিটা স্টার্ট ফিন্ডেন, এটা মানে কি কে বলতে পারবেন? স্টার্ট মানে তো হচ্ছে ভাই রোড মনে হয়। না না না, স্টার্ট মানে স্টার্ট ফিন্ডেন এইটা পুরোটাই একটা ট্রেনবারে ভার্বেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রেনবারে ভার্বেন। স্টার্ট ফিন্ডেন মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। দ্রাউসেন মানে কি? দ্রাউসেন মানে বাইরে, বাহির, ঘরের বাইরে আর কি, মানে ধরুন খোলা আকাশের নিচে এরকম ঘরের বাইরে বাগান টাগান হাবিজাবি কিছু একটা হবে, এইখানে অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে বোঝানোর চেষ্টা করছে লুসকে। আমরা হচ্ছে এটা দেখার চেষ্টা করি পুরো এখানে কি বলছে। লিবে কারমেন লিবাজ ইউস, এইটা কে লিখতেছে? চিঠিটা রাল্ফ লিখতেছে কারমেন এবং জোসেকে। আম কমেন্ডেন জন্টাক, আগামী রবিবার, হাবে ইস্কি বুস্টাক, আমার হচ্ছে জন্মদিন আছে, এবং কবে এটা? কমেন্ডেন জন্টাক, আগামী রবিবার। এই যে গেবুস্টাক একটা শব্দ যেটা আমরা প্রশ্নে পাইছি, হাটে আমলেস্টে ওয়াখানেন্দে গেবুস্টাক, এটা হচ্ছে গত সপ্তাহে তার জন্মদিন ছিল, আর এইখানে আমাদের বলতেছে কমেন্ডেন মানে হচ্ছে আগামী। প্রশ্নে কি ছিল? বিগত সপ্তাহান্তে, বিগত ওয়াখানেন্দেতে, এটা হচ্ছে বলছে আগামী, আর একটা এখানে বলছে বিগত, মানে যে ওয়াখানেন্দে পুরান আগে ছিল গত সপ্তাহের। দুইটা কি একই তথ্য হইলো? না একই তো হইলো না, তাহলে আমাদের রিস্টিস নাকি ফালস? এটা হচ্ছে ফালস হবে, ঠিক আছে। আবারও এরকম আলু পূরণ করে দিব আমরা, তাহলে হয়ে যাবে। ফালসের দিকে দিলাম, বুঝে নিন এটা ফালস। তারপরে আমরা দেখি কি আছে। এখানে বলছে ইসমইকটে জ্ঞানে মিট অয়েক ফায়ার্ন, আমি তোমাদের সাথে উদযাপন করতে চাই। ফায়ার্ন মানে উদযাপন করা। লাডে অয়েক হের্সলি সু মাইনার পার্টি আম জামস্টাক আবেন আইনলাডেন, নিমন্ত্রণ করছি। অয়েক তোমাদেরকে, হের্সলিশ, ঠিক আছে। এটা বলতে পারেন যে খুবই কেমনে বলতে পারি বাংলায়? কর্ডিয়ালি, বাংলায় কি বলতে পারি আমরা? মানে খুবই হ্যাঁ আন্তরিকভাবে, এটা সুন্দর। সু মাইনার পার্টি, আমার পার্টিতে আম জামস্টাক আবেন আইন মানে হচ্ছে
শনিবার সন্ধ্যায়। Wir fangen um 21 Uhr an. Anfangen. আমরা শুরু করব হচ্ছে 21টা বাজে। এবং is das okay für euch? এটা কি তোমাদের জন্য ঠিক আছে? Es werden eine ganze Menge Leute da sein. এইখানটায় হচ্ছে ganze Menge, Menge মানে হচ্ছে পরিমাণ। Menge মানে কি? পরিমাণ। পরিমাণ, কিন্তু এই যে ganze Menge মানে যখন বলে তখন এটার মানে হয় আসলে অন্যরকম। এটা মানে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষজন। da sein, সেখানে হচ্ছে অনেক মানুষজন থাকবে। die ihr auch kennt, যাদেরকে তোমরা, তোমরাও যাদেরকে চিনো, কেনেন থেকে আসছে কেন্ট। তো এইখানে বলছে হচ্ছে কি জিনিস? ganze Menge Leute, এবং আমাদের এইখানে বলছে হচ্ছে nur zwei oder drei Leute, যেটা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাডিক্ট করতেছে। এক জায়গায় বলতেছে অনেকগুলো মানুষ থাকবে, eine ganze Menge Leute, a lot of people, ইংরেজিতে বলে না জি ভাইয়া। ওই যে a lot of people, এটাই হচ্ছে এখানে বলছে। তো এখানে কি হবে উত্তর? ফালস হবে। ফালস হবে অবশ্যই। বুঝতে তো পারতেছি না, এখানে হচ্ছে আমাদের ফালস হচ্ছে। তারপর যেটা বলছে দি পার্টি ফিন্ডে ড্রাউসেন স্টার্ট, বাইরে অনুষ্ঠিত হবে। দেখি এখন কি বলছে। Könntet ihr vielleicht einen Salat mitbringen? তোমরা কি দয়া করে একটি সালাদ নিয়ে আসতে পারবা? Und vergiss bitte nicht einen Pullover oder eine Jacke, এবং ভুলো না একটা সোয়েটার অথবা একটা জ্যাকেট আনতে। মানে জ্যাকেট আর সোয়েটারের কথা ভুলো না। Wir wollen nämlich draußen im Garten feiern. আমরা বিশেষভাবে পার্টিকুলারলি draußen im Garten feiern মানে হচ্ছে আমরা বাগানে উন্মুক্ত জায়গায়, যেখানে হচ্ছে বাহিরে, এখানে উদযাপন করব। We are wollen feiern মানে আমরা উদযাপন করতে চাই। Ich freue mich sehr auf euch, আমি তোমাদের জন্য হচ্ছে অনেক প্রতীক্ষায় থাকবো। Bis zum Wochenende Ralf, এইখানে বলছে দি পার্টি ফিন্ডেড ড্রাউসেন স্টার্ট, আর এইখানেও বলছে না নেমলিশ ড্রাউসেন, এই যে এই লাইনটা we are wollen nämlich draußen im Garten feiern, গার্ডেন। যেহেতু তারা গার্ডেন বা বাগানেই হচ্ছে এটা উদযাপন করবে, এজন্য আগে থেকেই বলে দিছে যে তোমরা হচ্ছে সোয়েটার পুলোভার এই জিনিসগুলো কিন্তু নিয়ে এসো, ঠিক আছে? তো এইটাও হচ্ছে আমাদের রিস্টিস, বুঝতে পারছি? জি ভাইয়া। তো এরকম করে হচ্ছে গোলাপ পূরণ করে দিলেই আমাদের হয়ে যাবে। রিস্টিসের জায়গায় রিস্টিস, ফালসের জায়গায় ফালস। আলাস ক্লার? তো এরপর এগুলো হচ্ছে আমরা স্নেল স্নেল করে ফেলবো। আমাকে হচ্ছে আবার ইফতার খেতে হবে একটু পরে। Nummer 6, Sie ভাইয়া একটা möchten প্রশ্ন জিজ্ঞেস করবো ভাই। später bitte. Sie möchten mit dem জাস্ট এক সেকেন্ড Schiff, লাগবে ভাইয়া। বলেন। এই যে আল ইসলাম বলেন, এটা বুঝি নাই ভাইয়া। সব এটা সবকিছু মানে কি? ঠিক, সবকিছু বুঝতে পারছেন? Alles klar? All clear? ও আচ্ছা। আবার শ্যাম্পু আচ্ছা। বললেন না, all clear? তো সব পরিষ্কার? জি ভাইয়া। Sie möchten mit dem Schiff auf dem Rhein fahren. Wo bekommen Sie Informationen? আপনি কিসের সাহায্যে, কিসের মাধ্যমে আপনি হচ্ছে ভ্রমণ করতে চান, যেতে চান? Mit dem Schiff, শিপ মানে জাহাজ বা লঞ্চ, আমরা যেমনি বলি। তো এরকম যদি হয় তাহলে আমরা কোনটার দিকে যাব? ডানে বামে কি দিয়েছেন আপনারা এবং কেন দিয়েছেন? আমি বাইরে যাব। গরম গরম, এখানে তো খুব সুন্দরভাবে এক জায়গায় হচ্ছে দেওয়াই আছে। শিফট দিয়ে দিছে আপনাদের জন্য। দিচ্ছে ভাইয়া। হুম, আই তো হওয়ার কথা। আমার ব্যাগ দিয়েছে ভাই। কেন কেন বে কেন হয়েছে? না, শিপ রাইন শিপে। বলেন যে বে দিয়েছেন, যুক্তি বলেন কেন দিয়েছেন? উদয়
খুশিতে ঠেলায় এমনি দিছি না, না। ভাই। ঘুরতে ঘুরতে দিয়ে দিছে। আচ্ছা বলতে না, ওই যে রাইন শিপে কথাটা নজরে আসছে সবচেয়ে বেশি, রাইন শিপে। আচ্ছা আমরা এখানে দেখি এখানে কি বলছে। এখানে বলছে আপনি হচ্ছে এখানে আউফ দেম রাইন, রাইন মানে হচ্ছে এই যে নদী, রাইন নদী আছে যেটা, ওইটাই হচ্ছে আপনি মানে যেতে জার্মানি, চান রাইন। ওইখানে। রাইন নদীর উপরে আপনি হচ্ছে ঘুরতে যাচ্ছেন। হোটেল পেনশন শিপ আইনসেল উন ডপলসিমা, একটা রুম অথবা দুইটা রুম, মিড ডুশে ওডা ওয়েসে, মানে বাথরুম সহ অথবা গোসলখানা সহ, মানে গোসলখানা হচ্ছে ডুশে অথবা ওয়েসে। রেস্তোর মিট রাইন টেরাসে, রেস্তোর মিট রাইন টেরাসে। এই রাইন তো ঠিক আছে, কিন্তু এই যে টেরেস যেটা আছে, টেরেস বলতে ইংরেজিতেও একটা শব্দ বলে, এটা কি? ছাদ। সাত। ছাদ, ওই বারান্দার মতো করে আর কি, ধরেন হচ্ছে আপনার খোলামেলা থাকে। টেরাসে এরকম যদি হয় তাহলে হচ্ছে আমরা বুঝবো না যে ইয়ার মতো থাকতে হবে আর কি, মানে রেস্টুরেন্ট এসে ছাদ বেলকনি যেরকম থাকার কথা ওইরকম। কিন্তু এটা হলে ধরেন আমরা কি হবে, নদীটা হয়তো দেখতে পারবো, কিন্তু নদীর উপরে কি হবে? আউফ দেম রাইন, Auf dem Rhein fahren. আউফ বুঝতে দেম, পারবো। আউফ তখনই বুঝায় যখন এটার উপরে বুঝায়, আউফ der Straße, ঠিক আছে? ও জি ভাই, এটা আউফ পাইছিলাম, dem জি। Tisch, আউফ dem Stuhl, তখন হচ্ছে এগুলো বসে। কিন্তু এখানে আমাদের এখন চিন্তা ভাবনার সুযোগ আছে, পরেরটা কি দিয়ে কি হবে। Täglich von Rudesheim nach Koblenz alle Abfahrtszeiten und Preise. Rheinschiffe, রাইনের নদীর যে শিপ আছে, যেমন পদ্মা নদীর লঞ্চ আমরা বলি না, জি ভাই। ওই রাইনটা হচ্ছে ওই নদী, আর শিপ হচ্ছে জাহাজ বা লঞ্চ। তাহলে প্রতিদিন রুডেশাইম থেকে কোবলেন্স পর্যন্ত আলে আফওয়ার্ড সাইটেন প্রাইসে হিয়া, এই জায়গাটায় এই ওয়েবসাইটে এই জিনিসটা পাওয়া যাবে, যে সময় এবং দাম, এটা এখানে আমরা পাওয়া গেলে আমাদের যাইতে হবে এইখানে। যেহেতু এই যে রাইন শিফের কথা বলছে, এরা ইচ্ছা করে ট্রিক্স করে আমাদের সাথে, যে জায়গাটায় হবে না এই জায়গাগুলো এরকম জাজ্জল্যমান কিছু একটা দিয়ে দিবে, যেটা থেকে মনে হবে যে এটাই হবে, তো ওটা দিয়ে দিলে তখন হচ্ছে আমাদের ভুল হবে। নুমা জিবেন জি möchten Deutsch in Deutschland lernen, আপনি চান হচ্ছে জার্মান ভাষা জার্মানিতে শিখতে। wo finden Sie Informationen, কোথায় আপনি তথ্য পাবেন? কি দিয়েছেন আপনারা? নোমা আ, নুমা আ warum? ড্রেসডেন এখানে জার্মানির একটা জায়গা, জার্মানিতে এটা বোঝা গেল শহর। হুম আর ডয়েস তো আছেই, হুম ডয়েস ইংলিশ, ফ্রান্সইজিস, হুম রুশিস। ডয়েস আমার তো লাগবে, ডয়েস আমাদের। হুম আর জার্মানিতে যেহেতু সেটা হচ্ছে ড্রেসডেন শহরে, তার মানে এটা ইয়াতে জার্মানিতে। হ্যাঁ, এটা একটা যুক্তি। এখানে বলছে হচ্ছে জি möchten Deutsch in Deutschland lernen, তাহলে আমাদের বেতে কি সমস্যা ছিল? এইখানে বলছে Sprachkurse für Deutsche, Spanisch auf Mallorca, English auf Malta, unsere Preise, Unterricht und Buchungen। এই যে Sprachkurse, এইটা হচ্ছে কিসে হচ্ছে? ডয়েস করছি নাই ভাই। Sprachkurse এটা হচ্ছে ভাষা শিক্ষার কোর্স ফুড ডয়েসে, কিন্তু এইখানে যে কোর্সটা আছে, এই কোর্সটা দেখেন এটা অনলাইনের বাদে অফলাইনের কোনো কিছু আছে? কোনো তথ্য নাই, কোনো ঠিকানা নাই, কিন্তু এখানেও কিন্তু ঠিকানা আছে। এটা হচ্ছে স্প্রাক ইনস্টিটিউট ফুক্স ড্রেসডেন, এই যে জার্মানির একটা জায়গা, ডয়েশ ইংলিশ ফ্রান্সিস রুসি সেগুলোও শেখা যাবে, এবং শুলে প্রাইসে কোর্সে কন্ট্যাক্টে, এই যে কোর্সও আছে এখানে বোঝা যাচ্ছে, এবং এইটা হচ্ছে জার্মানিতে বসে আপনি শিখবেন, এবং এখানে তো জার্মানিতে বসে শেখার কোনো সুযোগ নাই, এটা এমনিও বাদ। তো আমাদের কি হচ্ছে নুমা জিবেনে নুমা আ হবে ভাই। নোমা আ। কেন, এবং তার আগেরটা আমরা যেটা দিয়েছিলাম এটা হচ্ছে নুমা বে ছিল। এরপরে নুমার আক্তের দিকে যাব। জি möchten ein Zugticket im Internet kaufen, wo können Sie das? আপনি হচ্ছে একটা ট্রেনের টিকিট কাটবেন ইন্টারনেটে, আপনি কোথায় ওইটা কাটতে পারবেন? এখানে কি হবে?
এটা নুমা হবে। নাহিদনাস কি বললেন? আ আর কেউ? নুমা দিছি ভাই রিজন হচ্ছে টিকিট বেস্ট দেওয়া আছে। এইখানে হচ্ছে নুমা বে বে কেউ দিয়েছেন? ইন্টারনেটে যেহেতু করা যাবে এর জন্য ভাইয়া ওই যে নুমা দিছি ভাই ইম ইন্টারনেট কাউফেন এবং সুক টিকেট, এই দুইটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ। এটা কিনতে হবে আমাদের। এইখানে আমাদের বলছে হচ্ছে বেতে টিকেট সার্ভিস ফর থিয়েটার কনসার্টে বুস রাইজেন আছে দেখছি। এটাও তো ভ্রমণের কথাই বলছে না? বুস রাইজেন ইন ডয়েচল্যান্ড উন নাকপোলেন শেখেন উন উরগান, মানে হচ্ছে শেখেন মানে হচ্ছে চেক প্রজাতন্ত্র, উরগান মানে হচ্ছে হাঙ্গেরি। এইখানে আমরা টিকিট কাটতে চাইছি কিসের? বানহফ না, এখানে সুক টিকিট বলছে না? সুক মানে কি? ট্রেনের টিকিট। আর এখানে বলছে বাস বুস রাইজেন। এখানে ট্রেনের কোনো গন্ধ আছে? না ভাইয়া নাই। আবার এইখানে বলছে হচ্ছে টিকেট বেস্টেলুঙ্গেন উন রিজার্ভিয়েরুং, টিকেট বেস্টেলুং মানে অর্ডার এবং রিজার্ভ করা ফর ফ্লুগে ওয়েল্ড ওয়াইড, মানে হচ্ছে পুরা ওয়ার্ল্ড ওয়াইড। কিসের জন্য? প্লেনের জন্য। এবং ডয়েশে বান, এই যে ডয়েশে বান এটাকে শর্টকাটে ডেবেও বলে। এটা হচ্ছে জার্মানির ট্রেন সিস্টেম, পরিবহন ব্যবস্থা। ট্রেন, বাস, ট্রাম, এসবান, উবান, মেট্রো টাইপের জিনিসগুলো সবকিছু ডয়েশে বানের আন্ডারে। অয়রোবাস 24 স্টুন্ডেন সার্ভিস। এইখানে ডয়েশে রাইজে ব্যুরো মানে হচ্ছে ভ্রমণ অফিস। এইখানে আমাদের সব ধরনের টিকিট মিকেট আমরা চাইলেই হচ্ছে কিনতে পারবো। ইভেন টিকিট বেস্টেলুঙ্গেনও আছে এখানে, মানে টিকিট অর্ডার, এই অর্ডার এটাও এখানে আছে। এই জন্য হচ্ছে আমাদের কি হবে? আটা হবে। আপাতত টিক দিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নিয়েছেন না যে ওই উত্তরপত্রে আমাদের তো হচ্ছে গোল্লা পূরণ করতে হবে, আর কিছু না। Nummer 9. Sie möchten Informationen über den Bodensee. Bodensee, See মানে কি? লেক। লেক। আপনি চাচ্ছেন এই বোর্ডেন লেক সম্পর্কে জানতে, এবং এইখানে হচ্ছে কোথায় পাওয়া যাবে একদম সুন্দরভাবে লেখা আছে বোর্ডেনজে। Nummer 9. আবার এইখানেও আছে বোর্ডেনজে। এখন তো কনফিউজড হয়ে গেলাম আমরা, কোনটা হবে? এখানেও বোর্ডেনজে আছে, ওইখানেও বোর্ডেনজে আছে। এটা এ নাম্বারটাই দিছি, কিন্তু একটু কনফিউশন ছিল, তবে মনে হচ্ছে আই হবে। আর কেউ? এটা ভাই আমারও কনফিউশন। রিজনটা সেম, মানে কনফিউজ। ভাই এটা নুমা বে দিছি ভাই আমি এটা। আচ্ছা দেখেন এখানে আমাদের দরকারটা কি এটা আগে বোঝেন। ভাই ইনফরমেশন দরকার। ইনফরমেশন দরকার। এখন এইখানে আমরা কি পাচ্ছি? ফেরিয়েন ভোনুঙ্গেন, ফেরিয়েন ছুটির, ছুটির যে বাসা আছে এগুলো বোর্ডেনজেতে যেগুলো আছে। হয়জার মানে বাড়িগুলো, হাউস থেকে আসছে হয়জার, দাস হাউস দি হয়জার। প্রাইসে দাম, কন্ট্রাক্টে। এটা হচ্ছে শুধুমাত্র ফেরিয়েন বনুং, মানে হচ্ছে ধরেন এরকম রিসোর্ট বলতে পারেন আপনি, ঠিক আছে? আর এইখানে আছে বোর্ডেনজে ট্যুরিস্টেন ইনফরমাশন, ট্যুরিস্ট ইনফরমেশন, ট্যুরিস্টদের তথ্য। উর্লভস অর্টে, অর্ট মানে হচ্ছে জায়গা, উর্লভস অর্টে মানে হচ্ছে ছুটির জন্য যে যে জায়গা। হোটেল সার্ভিস, হোটেল সার্ভিসে কি হবে? ফেরিয়েন বনুঙ্গেন, ওইখানেও ফেরিয়েন বনুঙ্গেন ছিল, এখানে এটা একটা ক্যাটাগরির মধ্যে আছে। রুন্ড রাইজেন মানে হচ্ছে রাউন্ড ট্রিপ। এই সব কিছু মিলায়ে হচ্ছে বোর্ডেনজে পুংডে এখানে এই তথ্যটা দিচ্ছে। তো আমরা এখানে বেশি তথ্য পাচ্ছি এবং আমাদের ইনফরমাশন আছে, টুরিস্ট ইনফরমাশন যা যা দরকার সবই আছে। তাহলে কি হবে? এটা হবে না? জি ভাই। Sehr gut. Nummer 10. Sie sind in Wiesbaden und möchten mit dem Zug am Mittag in Hamburg sein. Wo finden Sie den richtigen Zug? Bei Informationen A oder B? কি দিয়েছেন? মিটাগ, হবে। নুমা মিটাগ মানে হচ্ছে দুপুরে লাঞ্চের সময়, ওই সময়টা আপনার হামবুর্গে থাকতে হবে। হামবুর্গে এইগুলো হচ্ছে এক একটা সময়, যে অনুযায়ী আমরা হচ্ছে যে সময় রওনা দিব
এবং যেইখানটায় পৌঁছাবো এটা হচ্ছে গন্তব্য। আমাদের বুঝতে হবে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছি। উইসবাডেন, এইখান থেকে আমরা হামবুর্গে যাব নাকি হামবুর্গ থেকে উইসবাডেন যাব? উইসবাডেন থেকে হামবুর্গে। না, উইসবাডেন থেকে আমরা হামবুর্গে যাব। আমরা আসি, জি জিন্ড ইন উইসবাডেন। আপনি আসেন, আপনি কোথায় আছেন? উইসবাডেনে আসেন। এখন মুইকটেন মিডডেম সুগ মানে ট্রেন দিয়ে আম্মিটাগ দুপুরে হামবুর্গে থাকতে চান। এইখানে আপ দিয়ে যেটা বলছে মানে হামবুর্গ থেকে যাত্রা শুরু এটার। এই যে আপ বলছে না এখানে, আব হামবুর্গ। থেকে, হামবুর্গ থেকে। হ্যাঁ, হামবুর্গ থেকে। এখন আমি যাইতে চাচ্ছি হামবুর্গে, হামবুর্গ থেকে যে ট্রেন ছাড়বে ওটার তথ্য দিয়ে আমার কোনো লাভ আছে? আন না, কোন জায়গায়, উদ্দেশ্য Wiesbaden. পৌঁছাচ্ছে কোথায়? উইসবাডেনে পৌঁছাচ্ছে। তো উইসবাডেনে পৌঁছাচ্ছে ঠিক আছে, কিন্তু আমি তো আসি উইসবাডেনে, আমি উইসবাডেন তো আর যেতে যাচ্ছি না। এখানে উল্টা, উইসবাডেন এইখান থেকে আমি কোথায় যেতে যাচ্ছি? Hamburg. হামবুর্গে যেতে যাচ্ছি। এবং আমার কথা হচ্ছে আমি হামবুর্গেও যাব এবং আমি পৌঁছাবো কখন? দুপুরে। মিটাগ। এখানে সকালবেলা রওনা দিচ্ছে, জি বেনুয়া ফিয়ারুন দ্রাইসিস। পৌঁছাচ্ছে কয়টায়? 12 ঠিক আছে। এই যে সময়টা, এটা কোন সময়? মিটাগ সময় না? Mittag ভাইয়া। একটু আগেও মিটাগ দেখাইলাম না? জি ভাইয়া। আর এখানে আরেকটা বাড়তি তথ্য আরো একটা দুইটা আছে, এগুলো দেখে রাখতে পারি আমরা। ডাওয়ার, ডাওয়ার্ন মানে হচ্ছে কত সময় লাগে, 4 ঘন্টা 31 মিনিট সময় লাগতেছে। উমস্টাইগেন মানে কত জায়গায় হচ্ছে চেঞ্জ করা লাগবে, এক্সচেঞ্জ, আইনস, আঙ্গবোর্ড কি কিভাবে, এস বান, ইসে এ, এরকম সবকিছু দিয়ে হচ্ছে টাইম টেবিল সবকিছু বোঝা যায়। ডাটুম তো দেওয়াই আছে, বুঝতেই পারতেছি। আব এবং আন এখানে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিল। তো আমাদের এখানে উত্তর হচ্ছে বে। বুঝতে পারছি না? alles klar? Alles klar. Ja, alles klar. So, Nummer 11. In der Sprachschule মানে হচ্ছে ভাষা শিক্ষার স্কুলে বলছে in der Sprachschule können Sie etwas zu essen kaufen. আপনি কি করতে পারবেন ওইখানে? etwas মানে কিছু, zu essen খাওয়ার জন্য কিনতে পারবেন আপনি, zu essen kaufen খাওয়ার জন্য কিনতে পারবেন আপনি। ওইখানে বলছে কইনেন আবার কোথায়? in der Sprachschule মানে আপনি ভাষা শিক্ষার স্কুলে। এখানে কি বলছে? in der 10 Uhr Pause bekommen Sie an der Rezeption ein Frühstückspaket মানে একটা মানে সকালে নাস্তার প্যাকেট পাবেন। belegte Brötchen und Getränke für 2 Euro এবং আপনি হচ্ছে একটা রুটি পাবেন belegte Brötchen, যেটা হচ্ছে আমরা বলতে পারি ভিতরে হয়তো belegte Brötchen গুলোর ভিতরে আপনার চিজ দেওয়া থাকে, সালাদ দেওয়া থাকে, মাছ মাংস দেওয়া থাকে, অনেক কিছু থাকে উনজোবাইটা। এবং Getränke পানীয় সব 2 ইউরোতে। তো আমরা এটা স্প্রাকশুলেতেই দেখতেছি এই নোটিশটা, এবং এখানেও বলছে স্প্রাকশুলেতেই আপনি এখানে কিনতে পারবেন। আর এখানে এই আঙ্গেবোর্ডটা আছে অলরেডি, তো আমরা এটা কিনতে পারতেছি না। এটা তো রিস্টিস। তারপর Nummer 12 an der Post Öffnungszeiten মানে হচ্ছে ওপেনিং টাইম, খোলার সময়। এখানে বলছে এসি জামস্টাগ নাকমিটাগ, এগুলো একসাথে দেখে কখনো ভরকায় যাবেন না, এগুলোর শব্দগুলোরে আলাদা আলাদা করে দরকার হলে লাগাই নেবে। জামস্টাগ নাকমিটাগ মানে শনিবার বিকাল। জি können auf der Post Briefmarken kaufen. Briefmarken মানে কি? স্ট্যাম্প। এবং এখানে বলছে পোস্ট, auf der Post পোস্ট অফিসে, পোস্ট অফিসে কি কিনতে পারবো? স্ট্যাম্প কিনতে পারবো। এবং সময়টা কখন? শনিবার। নাকমিটাক মানে হচ্ছে 14 Uhr পরে। তখন দেখাইছি না মিটাক পর্যন্ত von 12 bis 14 Uhr
এখন দেখি আমরা এখানে একটা হচ্ছে মনটাক থেকে ফ্রাইটাক, এটা দেখার কোনো প্রয়োজনই নেই আমাদের, আছে কারণ আমাদের এই সময়টা লাগবে, লাগতেছে না টোটালি, বাদ। লাগতেছে কোনটা? জামস্টাক লাগতেছে। জামস্টাক কয়টা পর্যন্ত আছে? 8টা থেকে 12টা। 8টা থেকে 12টা। এবং নাকমিটাক সময় শুরু হচ্ছে আব ফিয়ারসেন উয়া। ফিয়ারসেন উয়ার তো এটা আছে সময়, খোলা আছে না, না, ও তো মানে মিটাকের আগেই বন্ধ, তাহলে এটা কি হবে? false. ফালস। নাও জোবি Nummer 13 am Bahnhof Sie können hier Zigaretten rauchen. আপনি এইখানটায় সিগারেট ধূমপান করতে পারবেন। রাউখেন মানে কি? ধূমপান করা। টু স্মোক ধূমপান করা। অথবা ধূমপান করা বা ধূম্রপান করা। এইখানে কি হয়েছে? আপনি পারবেন। এইখানে, এইখানে মানে কোন জায়গাটায় বুঝাইছে? বাংলাদেশ। এইটাই হচ্ছে এই যে আম বানহফে, মানে আপনি ট্রেন স্টেশনে সিগারেট খেতে পারবেন। Auf dem gesamten Bahnhof, সমগ্র ট্রেন স্টেশনে ist das Rauchen verboten. ধূমপান নিষিদ্ধ। ধূমপান নিষিদ্ধ। verboten prohibited নিষিদ্ধ। এইখানে বলছে Rauchen verboten আর এইখানে বলতেছে এটা আপনি খেতে পারবেন। এটা এই যে verboten যে শব্দটা আছে, এটা প্রশ্নে এইখানে এইভাবে করে না থেকেও আরেক ভাবেও থাকতে পারত। ঠিক আছে? এটা ধরেন হচ্ছে এখানে বলছে এটা হচ্ছে erlauben থেকে আসছে erlaubt, মানে হচ্ছে allowed। আর এটা যদি নেতিবাচক করতে যেত আর কিচ্ছু না, nicht erlaubt মানে not allowed। ঠিক আছে? erlaubt মানে হচ্ছে এটা allowed। এভাবে করেও আসতে পারে, বিভিন্ন ভাবে সমার্থক ভাবে দিবে অনেক সময়। এইখানে যদি বলতে চাইতো যে ধরেন am Bahnhof Rauchen ist nicht erlaubt, Rauchen ist nicht erlaubt মানে হচ্ছে এটা গ্রহণযোগ্য না, অ্যালাউড না, তাইলে ওটা রিস্ট্রিক্ট হতো। কিন্তু যদি অ্যালাউড বলতো তাইলে তো এটা রিস্ট্রিক্ট হতো না, কারণ এটা তো অ্যালাউড না। এই জন্য হচ্ছে ওইটা ওইভাবে করেও আসতে পারে, এরকম বিভিন্নভাবেই এরকম আসতে পারে। যে কোনো একটা টাইপের ফারবোটেন টাইপের জিনিস সাধারণত 5টার ভিতরে একটা থাকে, এবং এটার ভিতরে আরো একটা জিনিসও থাকে। ওটা কি? আরেকটা মোডাল ভার্ব, বিশেষ মোডাল ভার্ব, ড্রুফ ডুরফেন। ডুরফেন, ড্রুফ ঠিক আছে? ডুরফেন হচ্ছে অনুমতি প্রাপ্ত হওয়া, মানে অনুমতি আছে এরকম ভাবে, অ্যালাউড, আইনত অ্যালাউড এরকম বোঝায়। তো এখানে ডুরফেন হইতে পারে, ডুরফেন নিক্ট হিয়ার এরকম ভাবে বলতে পারে। কনটেক্সট দেখে আমরা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে এরকম 2-3 ভাবে ঘুরে ঘুরেই আসে সাধারণত এই প্রশ্নগুলো। নুমা ফিয়ারসেন আম আইনগাং des Restaurants মানে রেস্টুরেন্টের যে আইনগাং মানে প্রবেশ পথ আছে, এখানে যেটা আছে heute Abend können Sie in diesem Restaurant tanzen, কি করতে পারবো? এই রেস্টুরেন্টে কখন? আজকে সন্ধ্যায়। können Sie in diesem Restaurant tanzen মানে কি? ডান্স করে। ডান্স করা, নাচতে পারবেন আপনি। এখানে দেখে কি মনে হচ্ছে নুমা ফিয়ারসেন? এটা তো নিশ্চিত হবে। বরং ওই যে আপ সোয়ান্সি শুয়ার টান্স, genau ab 20 Uhr tanz, এই যে 20টা থেকে শুরু হবে, এবং 20টা মানে হচ্ছে কয়টা? সন্ধ্যা রাত 8টা, বা রাত 8টা। রাত 8টা। ওই রাত সন্ধ্যা একই কথা, সবই আবেদ। এই সময় থেকে এই সময়টা পর্যন্ত মানে কখন শেষ হবে কোনো কিছু বলা নাই। আব হচ্ছে এমন জিনিস যে এই সময় থেকে শুরু বা ওই জায়গা থেকে শুরু, গন্তব্য বলা থাকতেও পারে, নাও থাকতে পারে। বেশিরভাগ সময় গন্তব্য বলা থাকে না যে কখন শেষ হবে। তো রাত 8টা থেকে শুরু হবে নাচানাচি। তার আগে বায়ারিশেস আবেন, ব্রেসেন, ওয়াইসউরস্টে, সাওয়ারক্রাউট, ফলকস মিউজিক, এগুলো সব কিছুর আয়োজনের কথা বলছে। এই জন্য আমাদের এই জিনিসটা হচ্ছে রিস্টিস। সবাই বুঝতে পারছেন? প্রশ্ন আছে কোনো?
এবং এখানেও কি বলছে, এখানেও বলছে হোয়াইট ইন বাভারিয়া, এবং এটাও হোয়াইট, এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সব মানে দৃষ্টি হতে গেলে হচ্ছে সবচেয়ে বেশি কঠিন হতে হবে, সব কিছু A to Z সব মিলতে হবে। ফাল্ট হওয়ার জন্য আসলে ছোট্ট একটা কারণে যথেষ্ট, যে না ওইটা মিলে নাই। লেস্টে Aufgabe an der Haltestelle, যেটা হচ্ছে স্টপেজ, von 23 Uhr bis 1 Uhr fährt kein Bus, kein Bus, কোনো বাস নাই। কখন থেকে? 11টা থেকে, রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত। 24 Uhr Stunden, যে মানে 24 ঘন্টা সময়, এটাই মেনটেন করে বেশিরভাগ সময়। ইন্ডিয়ান Neujahrs Nacht, 31st নাইট, নতুন বছরের রাতে। Busverkehr bis 23 Uhr und von 1 Uhr bis 5 Uhr alle 3 Minuten, মানে কি? প্রথমে বলছে ভাইয়া ওই 11টা পর্যন্ত থাকবে, মানে এটা বাস। বুসফারকেয়ার হুম। বাস। তো মাঝখানে একটা বিরতি আছে এখানে, ওই যে 1টা থেকে বিকাল রাত 5টা পর্যন্ত ভোর। না না, ওই সময় থেকে এই সময় পর্যন্ত প্রতি 30 মিনিটে থাকবে, 1টা থেকে 5টা পর্যন্ত। হ্যাঁ আমি 11টা থেকে এখন 11টা থেকে এইখানে 1টা পর্যন্ত বিরতি, হ্যাঁ হ্যাঁ, তারপরে এইখানে 1টা থেকে হচ্ছে 5টা পর্যন্ত বলছে 30 মিনিট দ্রায়ন থাকবে। সনসি শুয়ার থেকে শুরু করে, ঠিক আছে, এখানে হচ্ছে যে আইনুয়ার পর্যন্ত এই যে সময়টা যেটা এখানে উল্লেখ করা নাই, এই সময়টায় হচ্ছে কোনো বাস চলবে না। এখানে এখানে আমাদের আর কোন তথ্য আছে? রাত্রেবেলা 22 পিল, 11:30, 12টা, 12:30, কোনো তথ্য আছে এগুলোর? ফন বিস আবার 1টা থেকে 5টা পর্যন্ত সব প্রতি 30 মিনিটে আবার বাস আছে। এটা যা বলছে এটা তো একদম সত্যি কথাই বলছে। এটা রিস্টিস, বুঝতে পারছি না? এগুলো হচ্ছে যাদের হইছে তারা হচ্ছে সঠিক সব দিক থেকেই বলতে পারেন। আপনারা এই পিডিএফটা আমি আবার লিংক দিয়ে দিব আপনাদের ইয়াতে, এই ভিডিওর প্লেলিস্টে। এইখানে প্লেলিস্ট না, সরি, ইনফরমেশন বক্স না, এইটা হচ্ছে লেজেনের উত্তর। যদি কারোর এক ঝটকায় যদি মিলাই নিতে হয়, এটাও হচ্ছে দেখে নিতে পারেন। এটাও হচ্ছে Zeitunum 38 এর ভিতরেই আছে। Legend Teil 1 Aufgabe 1 plus মানে হচ্ছে richtig, minus মানে হচ্ছে falsch। 1 richtig, 2 falsch, 3 falsch, 4 falsch, 5 richtig, 6b, 7a, 8a, 9a, 10b, 11 richtig, 12 falsch, 13 falsch, 14 richtig und 15 richtig auch. So, Dankeschön, danke für Ihre Teilnahme, viel Erfolg, এবং আমরা আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে আমরা খুবই দ্রুত হচ্ছে টেলকের পরীক্ষা আমাদের ইউরেকা ক্যারিয়ার বিল্ডিং সেন্টারের মাধ্যমে আমরা দেখতে পাবো, এবং আমরা হচ্ছে গয়েতের কাছে যেরকমভাবে হচ্ছে বলতে পারি যে আমরা বন্দী হয়ে আছি, না তারা বাদে আমাদের আর কোনো উপায় নাই, পরীক্ষার সিট 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এই দুর্ভোগের দিন শেষ হওয়ার জন্য আমরা টেলকের এই যে অদম্য একটা যে উদ্যোগ, এই উদ্যোগকে যাতে আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি, এর জন্য আপনাদের দোয়া চাই। আপনারা দোয়া করবেন, মন থেকে দোয়া করবেন, রমজান মাসে দোয়া আল্লাহ কবুল করে। এবং আমরা চাই হচ্ছে যাতে আমাদের প্রত্যেকটা মানুষ যারা এখন শিখতেছে তারা সবাই যাতে পরীক্ষা দিয়ে নিজের মেধাকে খুবই সুন্দরভাবে প্রমাণ করার মাধ্যমে আইনস আসওয়াই বে আইনস বেসওয়াই সে আইনস যত পরীক্ষা আছে আমরা সবগুলোই যাতে বাংলাদেশে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। ভালো থাকবেন আপনারা, এবং আপনারা পরীক্ষার বিষয়ে যে কোনো আপডেট হচ্ছে আমাদের ইউটিউব পেজে দিব, এবং আমরা অফিসিয়ালি পরবর্তীতে ওয়েবসাইট লঞ্চ করলে ওইগুলোর মাধ্যমে আপনারা সবাই জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।